ঝটপট সারাদিন প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। ফের নদিয়ার কল্যাণী এইমসে অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ। আন্দোলনকারী কর্মীদের দাবি তারা আগের ইন্টারন্যাশনাল কোম্পানির হয়ে কাজ করবে এবং সঠিক সময়ে বেতন দিতে হবে। বর্তমানে যে কোম্পানির নিয়োগ হয়েছে তাদের কাজ করবে না। 1 মাস হয়ে গেলেও এখনো তারা কোনো বেতন পায়নি বলে দাবি। এর আগেও একাধিকবার এই ইস্যুতে বিক্ষোভ করলেও কোনো সুরাহা না মেলায় ফের মঙ্গলবার দুপুর থেকে এইমসের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে অবস্থান বিক্ষোভে বসেন। বিক্ষোভের জেরে চিকিৎসা ব্যবস্থায় সামান্য ব্যাহত হয়েছে। শান্তিপুর ব্লক অফিসে বিজেপির অবস্থান বিক্ষোভে তৃণমূলের দলীয় প্রতীকের অবমাননার এবং সরকারি আধিকারিককে হেনস্থা করার অভিযোগ তুলেছিল তৃণমূল। এরপরে পাল্টা তৃণমূলের অবস্থান বিক্ষোভের সময় পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতির ঘরে ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শনিবার ফুলিয়ার জনরঞ্জন কেন্দ্রের প্রেক্ষাগৃহে দলীয় নেতা কর্মীদের নিয়ে সভা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তিনি কার্যত পাল্টা মারের নিদান দিয়ে গেলেন। পরে অবশ্য তিনি বলেন, আমরা কাউকে আঘাত করব না, তবে প্রতিরোধ করতে হবে। এবার সেই ভিডিও ভাইরাল হতেই শুরু শাসক বিরোধী রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এই ভাষা শোভনীয় নয় বলে পাল্টা বিজেপিকে খোঁজা তৃণমূলের। বাজেটে সাগরদ্বীপের মুড়িগঙ্গা সেতুর জন্য বরাদ্দ করা হলো 500 কোটি টাকা। সাগরদ্বীপ জুড়ে খুশির আমেজ, কিন্তু বিরোধীদের মুখে লেগে রয়েছে বিরোধিতা। কারণ যে ব্রিজ তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছিলেন প্রায় 1500 কোটি টাকা বরাদ্দ হচ্ছে, তাহলে বাজেটে মাত্র 500 কোটি টাকা কেন? এই প্রশ্ন তুলে দিলেন মথুরাপুর সাংগঠনিক জেলা সম্পাদক বিজেপির অরুণাভ দাস। তবে মুড়িগঙ্গার উপর সেতু তৈরি হয়ে গেলেই কলকাতা থেকে গঙ্গাসাগরে পৌঁছানো সহজ হয়ে যাবে। এর ফলে শুধু তীর্থযাত্রী নয়, পর্যটকদের ভিড় আরো বাড়বে গঙ্গাসাগরে। প্রশাসন সূত্রে খবর, লট নং 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গা নদীর ওপরে 4 লেনের এই সেতু তৈরি হবে। এই সেতুর দৈর্ঘ্য হবে 3 কিমি, আর এই সেতু তৈরিতে খরচ হবে প্রায় 1500 কোটি টাকা। প্রকল্পের পুরো অর্থই খরচ করবে রাজ্য সরকার। ভারতে এসে আত্মগোপনের আগেই বাংলাদেশিকে গ্রেপ্তার করলো তেহট্ট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম রাকিবুল শেখ, বাড়ি বাংলাদেশের মেহেরপুর জেলার গোপালনগরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেহট্টর পাথরঘাটা সীমান্তে একটি এলাকার কাঁটাতার মেরামতের কাজ চলছিল। সেখান দিয়ে ভারতে ঢুকে পড়ে ওই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই যুবককে পাকড়াও করে পুলিশ। ওই যুবকের দাবি, সে তার বাবার সঙ্গে দেখা করতে এসেছিল। তবে কি তার পরিবার আগে থেকে অনুপ্রবেশ করেছে? ধৃত ওই বাংলাদেশি যুবক কোনো অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি তার বাবা বা পরিবারের অন্য সদস্য অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে কিনা তাও খতিয়ে দেখা হবে। 2022 সালে স্ত্রীকে গুলি করে খুন করার ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত। সূত্রের খবর, হাসখালী থানা এলাকার বাসিন্দা সুজাতা বিশ্বাস নামের এক গৃহবধূ কৈখালী বটতলা এলাকায় তার বাবার বাড়িতে থাকার সময় 2022 সালের 14 জুলাই তার স্বামী ত্রিশূল বিশ্বাস তাকে তার বাবার বাড়িতে গিয়ে গুলি করে খুন করে। সেই ঘটনায় মৃত সুজাতা বিশ্বাসের মা হাসখালী থানায় তার জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত ত্রিশূল বিশ্বাসকে গ্রেপ্তার করে। সেই মামলাতেই সোমবার অভিযুক্তের স্বামীকে দোষী সাব্যস্ত করে আদালত। আর মঙ্গলবার আনুমানিক বেলা 1:20 নাগাদ তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান রানাঘাট ফার্স্ট এডিজে কোর্টের বিচারক মনোদীপ দাশগুপ্ত। ফের অবৈধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান। রানাঘাটে 30 কেজি অবৈধ শব্দবাজি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো কল্যাণী থানার পুলিশ। গোপন সূত্র মারফত খবর পেয়ে নদিয়ার কল্যাণী থানার পুলিশ অভিযান চালায় কল্যাণী পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের রথতলার বাসিন্দা জয়ন্ত কুমার বর্মনের বাড়িতে। এরপর সেখান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয় এবং অভিযুক্ত জয়ন্ত বর্মনকে গ্রেপ্তার করে পুলিশ। নাবালিকা মেয়ের আপত্তিকর ছবি ভাইরাল করার জন্য বাইখোড়া থানায় এক লিখিত মামলা দায়ের করা হয়। এই ঘটনার বিবরণে জানা যায়, সাবরুম মহকুমার মনবলকুল এলাকায় যুবক কৌশল পাল শান্তির বাজার মহকুমার বাইখোড়া থানার অধীনে এক নাবালিকার আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করে বলে অভিযোগ। এই অভিযোগ হাতে পেয়ে অভিযুক্তকে আটক করতে মাঠে নামলো বাইখোড়া থানার পুলিশ। সোনারপুরের ছোট্ট মেয়ে হৃদিকা দাসের বিরল স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফি টাইপ 1 স্নায়ুরোগে আক্রান্ত, যার একটি ভ্যাকসিনের মূল্য 16 কোটি টাকা, যা একটি মধ্যবিত্ত পরিবারের সাধ্যের বাইরে। একমাত্র আপনাদের সহযোগিতাই পারে হৃত্বিকার জীবন বাঁচাতে। আসুন আমরা সবাই মিলে
হৃদিকাকে একটি নতুন জীবন দান করি, সাহায্যের হাত বাড়িয়ে দিই। সাহায্যের হাত বাড়িয়ে দিতে এদিন হাজির ছিলেন বাচিক শিল্পী মৌমিতা সাহা হালদার, অভিনেতা শিবাজি দাশগুপ্ত, অভিনেতা অভিরূপ চৌধুরী, অভিনেতা পার্থ বেরা এবং সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে বাঁচতে পারে একটা ছোট্ট প্রাণ। কুম্ভ যাত্রীদের নিয়ে প্রয়াগরাজ যাওয়ার পথে জামতারার কাছে বাস দুর্ঘটনায় আহত বেশ কিছু যাত্রী। আসানসোলের কুলটি থেকে চিত্তরঞ্জন সংলগ্ন ঝাড়খণ্ডের জামতারা থেকে বাসের যাত্রী নিয়ে কুম্ভের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। সেই মতো বাসটি কুলটি থেকে যাত্রীদের তোলার জন্য জামতারার দিকে যাচ্ছিল। জামতারা যাওয়ার পথে সাহারার ঢাল সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। যদিও সেই সময় বিকট আওয়াজ পেয়ে স্থানীয়রা পৌঁছে বাসের চালক ও বাসের কর্মীদের উদ্ধার করেন। এই ঘটনায় বাসের চালক জখম হয়েছে বলে জানা যায়। বাসটিতে সেই সময় কোনো যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। যদিও বাসের চালক বলেন নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে। দেখতে থাকুন ঝটপট সারাদিন। এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখছেন এইচপিআর নিউজ। নমস্কার।